to Kids Programming. হ্যালো জুনিয়র, প্রোগ্রামিং ফর কিডস কোর্সে তোমাকে স্বাগতম। চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্ক্র্যাচ প্রোগ্রামিং এর কমিউনিটির সাথে যুক্ত হতে হয় এবং স্ক্র্যাচ প্রোগ্রামিং তুমি স্ক্র্যাচ প্রোগ্রাম করে প্রজেক্ট করার পর সেই প্রজেক্টটি কোথায় পাবলিশ করবে এবং স্ক্র্যাচ প্রোগ্রামিং সম্পর্কে আরো বিস্তারিত তুমি কিভাবে জানতে পারবে, সেই বিষয়গুলো নিয়েই আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমত তুমি তোমার কম্পিউটার বা মোবাইলের ওয়েব ব্রাউজার থেকে প্রথমে তোমার যেটি করতে হবে সেটা হচ্ছে স্ক্র্যাচ প্রোগ্রামিং দিয়ে তুমি গুগলে সার্চ দিবে, অর্থাৎ স্ক্র্যাচ প্রোগ্রামিং এটা লিখেও সার্চ দিতে পারো, অথবা ডিরেক্ট তুমি চাইলে scratch.mit.edu এই ওয়েবসাইটেও সরাসরি চলে যেতে পারো। তো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে স্ক্র্যাচ লিখলে তুমি প্রথমে দেখতে পাচ্ছ স্ক্র্যাচ এমআইটি, সেটি তোমার ব্রাউজারে চলে আসলো। স্ক্র্যাচ এমআইটিতে ক্লিক করার পর আমি চলে যাব হচ্ছে scratch.mit.edu এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে মূলত হচ্ছে স্ক্র্যাচ প্রোগ্রামিং এর একেবারে কোর, অর্থাৎ যারা স্ক্র্যাচ প্রোগ্রামিং বানিয়েছে এমআইটি থেকে, এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে তুমি স্ক্র্যাচ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে। এবং এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা স্ক্র্যাচ প্রোগ্রামিং শেখে এবং স্ক্র্যাচ প্রোগ্রামিং এর প্রজেক্ট করে, তারা এই ওয়েবসাইটেই মূলত বিভিন্ন ধরনের প্রজেক্ট পাবলিশ করে থাকে। তাহলে আমরা একটু দেখি কিভাবে এখানে পাবলিশ করতে হয় আর হচ্ছে কি কি আছে এই ওয়েবসাইটে। বেসিক্যালি প্রথমত দেখো, তোমরা এই ওয়েবসাইটের হোম পেজে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট ক্রিয়েটিং এবং জয়েন দুটো সেকশন আছে। এই দুটো সেকশনে মূলত তুমি যে এখান থেকে চাইলে হচ্ছে সরাসরি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবে, অর্থাৎ এখানে হচ্ছে তুমি চাইলে প্রোগ্রামিংটা কোডিংটা করতে পারবে, কোডিং লিখতে পারবে, কোড করতে পারবে। আর আমরা যদি দেখি এখানে কিছু হাইলাইটেড প্রজেক্ট, অর্থাৎ এখানে যদি দেখতেছো তোমরা ফিচার প্রজেক্ট নামে একটা সেকশন আছে। এই সেকশনে আমরা যদি একটু ঢুকি বা এই সেকশনে আমরা যদি ক্লিক করি, দেখতে পাবে এখানে অনেকগুলো প্রজেক্ট করা আছে ইতিমধ্যে। সো অনেকগুলো প্রজেক্ট যে করা আছে, অর্থাৎ বিভিন্ন জায়গাতে তোমাদের মতো যারা বিভিন্ন এরকম স্ক্র্যাচ প্রোগ্রামিং শিখে তোমার প্রজেক্ট বানিয়েছে, তারাই হচ্ছে এই প্রজেক্টগুলো এখানে বাকিদের জন্য পাবলিশ করেছে। তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখতে পাবে এখানে এই যে 13 মিনিট আগেও হচ্ছে এখানে এই প্রজেক্টের কমেন্ট করেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। 13 মিনিট 19 মিনিট আগে এখানে কমেন্ট করেছে এই প্রজেক্ট সম্পর্কে বিভিন্ন ধরনের মতামত বিভিন্ন স্ক্র্যাচ প্রোগ্রামাররা দিয়েছে। এই প্রোগ্রামিংটি মূলত কিভাবে কাজ করে আমরা একটু দেখি। আমরা এটা এখানে সবুজ যে ফ্ল্যাগটি আছে, গ্রিন ফ্ল্যাগটি আছে, সেই গ্রিন ফ্ল্যাগে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমরা এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখবো সব। আমি যদি এখানে আমার এই যে $500 দিয়ে হচ্ছে এটা কিনতে হবে বা পেতে হবে, এটা আমি এখানে যাই, এটা কোনো গেমস কিনা আমি দেখি। সো আমরা আরো কয়েকটা প্রজেক্ট দেখি এরকম। এখানে দেখতে পাচ্ছ আরো কিছু প্রজেক্ট আছে। সো নিচে যদি যাই আমরা দেখবো এখানে আরো অনেক কিছু প্রজেক্ট আছে। আমরা এই প্রজেক্টটা একটু দেখি কিরকম। তো এখানেও দেখতে পাচ্ছ তোমরা এই প্রজেক্ট পাবলিশ করার পর অনেকগুলা কমেন্ট এখানে হয়েছে। তো আমরা একটা প্রজেক্ট রিভিউ করব, অর্থাৎ একটা প্রজেক্ট দেখব সেই প্রজেক্টটা আসলে কি বা এখানে কিভাবে কাজ করে। আমরা প্রথমত যাই হচ্ছে স্ক্র্যাচ ফিচার এই প্রজেক্টে। এখান থেকে আমরা একটা গেম সিলেক্ট করব, যেটা দেখবো হচ্ছে যে কিভাবে কাজ করে। এখানে দেখতে পাচ্ছ তোমরা রাইট সাইডে গেলে অনেকগুলো প্রজেক্ট দেখতে পাবে। এখানেও দেখতে পাচ্ছ, এখানেও দেখতে পাচ্ছ ছোট ছোট অনেক প্রজেক্ট এখানে করা আছে। তো আমরা একটা প্রজেক্ট সিলেক্ট করব, যেটা দিয়ে বেসিক্যালি আমরা একটু দেখতে পাবো যে এই প্রজেক্টগুলা কিভাবে কাজ করে। তো আমরা ধরি আমরা এই প্রজেক্টটাতে যাই। তো এখানে কিন্তু তোমার ইনস্ট্রাক্টর একটা নোট দিয়ে দিয়েছে, দেখবা ইনস্ট্রাকশন নোট। Time to design a knob and press the button at the top of the screen to change your knob head, face, torso। অর্থাৎ এই ইনস্ট্রাকশনটা যদি তুমি পড়ো তাহলে বুঝতে পারবে যে আমাদের কি করতে হবে। এখান থেকে ডিজাইন নিয়ে এখানে বসিয়ে এটা ডিজাইন করতে হবে। ফেস দেখো, এখানে আমি হেড সিলেক্ট করলাম, আমি ফেস দিলাম, স্মাইলি না স্মাইলি দেন এটাই দেই।
স্মাইল ফেস দিলাম, টর্সো তার ওর বডির কালারটা চেঞ্জ করলাম, এরপর আমি প্যান্টের কালারটা চেঞ্জ করলাম, এরপর আর্মের কালারটা চেঞ্জ করলাম, ডান দেই। তাহলে এটা একটা ছোট্ট একটা মিনি প্রজেক্ট হয়ে গেল। সাউন্ডস ইন্টারেস্টিং, অর্থাৎ অনেক মজার, খুবই ছোট, বাট হচ্ছে তোমার এটা করার জন্য তো অনেক লজিক ব্যবহার করতে হয়েছে, রাইট? সো এই যে লজিক গুলো ব্যবহার করে হচ্ছে যে এই ছোট্ট একটা প্রজেক্ট বানানো হয়েছে অ্যানিমেটেড। এটা এরকম অনেকগুলো প্রজেক্ট তোমরা চাইলে বানিয়ে এখানে পাবলিশ করতে পারবে, যাতে করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা হচ্ছে স্ক্র্যাচ প্রোগ্রামিং শিখছে বা স্ক্র্যাচ প্রোগ্রামার আছে, তারা তোমার এই প্রজেক্টকে ব্যাপারে রিভিউ দিতে পারে। চলো এবার আমরা যাই হচ্ছে পরবর্তী সেকশনে, অর্থাৎ এখানে অ্যাবাউট স্ক্র্যাচ একটা বাটন দেখতে পাচ্ছ। তো এখানে ক্লিক করার পর তুমি স্ক্র্যাচ সম্পর্কে, স্ক্র্যাচের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো ইতিমধ্যে দেখো এখানে স্ক্র্যাচ কখন ফাউন্ড করা হয়েছে, কেন ফাউন্ড করা হয়েছে, কিভাবে করা হয়েছে, স্ক্র্যাচ কোথায় কোথায় ব্যবহার করা হয় বর্তমানে, কোন কোন বিশ্বের বিভিন্ন স্কুলগুলোতে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন ধরনের স্ক্র্যাচের ইভেন্ট হয়, সেসব সম্পর্কে তুমি এখান থেকে জানতে পারবে। পরবর্তীতে হচ্ছে তোমার ধরো প্যারেন্টস, এখানে এই যে ফর প্যারেন্টস, এটা বেসিক্যালি হচ্ছে যারা গার্জিয়ান আছে, তোমাদের যারা আব্বু আম্মু বা বড় ভাই বোন আছে, তারা চাইলে এখান থেকে এখানে স্ক্র্যাচ কিভাবে করে সেটা তোমরা যদি চাও তোমরাও হচ্ছে এখান থেকে বিস্তারিত জানতে পারবে। তোমার যত ধরনের কোয়েশ্চেন আছে স্ক্র্যাচ নিয়ে, সেই কোয়েশ্চেন গুলো তোমরা যদি এখান থেকে একটু রিভিউ করো, তাহলে হচ্ছে এখান থেকে বুঝতে পারবে। তো এবার আমরা যাই হচ্ছে এই যে স্ক্র্যাচের এই যে ওয়েবসাইটটা, এখানে যে কমিউনিটিতে তুমি যে পার্টিসিপেট করবে সেটা কিভাবে করবে। প্রথমে তোমাদেরকে একটু দেখাই যে হচ্ছে এখানে তাহলে তুমি ব্রাউজার থেকে একটা এই যে স্ক্র্যাচের সফটওয়্যার আছে, এই সফটওয়্যারে ব্রাউজার থেকে তুমি চাইলে প্রজেক্ট ক্রিয়েট করতে পারবে। তো আমরা যখন পরবর্তীতে প্রজেক্ট ক্রিয়েট করব তখন হচ্ছে আমরা দেখাবো কোন কোন জায়গা থেকে, অর্থাৎ ব্রাউজার থেকে, কম্পিউটার থেকে, মোবাইল থেকে কিভাবে হচ্ছে স্ক্র্যাচের সফটওয়্যার ইউজ করে তোমরা প্রজেক্ট ক্রিয়েট করবে বা স্ক্র্যাচ প্রোগ্রামিং করবে। তার আগে আমি একটু দেখাতে চাই তোমাদের কিভাবে হচ্ছে তোমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। সো আমরা যদি তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, বা আমি নিজেও যদি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে প্রথমে আমার যেটাতে যেতে হবে সেটা হচ্ছে জয়েন স্ক্র্যাচ, এই বাটনটাতে। এই বাটনটাতে ক্লিক করার পর দেখতে পারবা এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করতে বলছে, একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর কি হয় সেটা আমরা দেখি। তোমরা চাইলে নিজেরাও এখান থেকে করতে পারবা। আমি একটা নাম দেই যে টেস্ট স্ক্র্যাচ, যেহেতু আমরা একটা পাসওয়ার্ড দিই, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি টেস্ট 2024। তোমরা তোমাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবে। আর তোমরা তো নিশ্চয়ই জানো যে পাসওয়ার্ড এবং ইউজার নেম কারোর সাথে শেয়ার করা যাবে না, সেক্ষেত্রে তোমরা তোমাদের নিজেদের মতো পাসওয়ার্ড দিয়ে সেটাকে সংরক্ষণ করবে। এবার নেক্সটে গেলাম। ইউজার নেম অলরেডি টেকেন, তাহলে আমাদের একটা নতুন একটা ইউজার নেম দিতে হবে। আমরা 2025 তেই স্ক্র্যাচ 2025 এটা দিয়ে হয় কিনা আমরা দেখি। ওকে, এখানে তোমার কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো আমরা যেহেতু আমি ধরে নিচ্ছি তুমি বাংলাদেশ থেকে করছো, বা তুমি বর্তমানে যে দেশে থাকবে সে দেশের এখান থেকে সেই দেশ হিসেবে কান্ট্রি সিলেক্ট করবে। তারপর এখানে তুমি তোমার জন্মসাল দিয়ে দিবে। আমি আমার জন্মসালটাই দিয়ে দিচ্ছি। এখানে তোমার বার্থ ইয়ারটা এখানে হবে হচ্ছে, আমার বার্থ ইয়ারটা দিচ্ছি, সেখানে তুমি তোমার বার্থ ইয়ার দিতে পারো। আমার বার্থ ইয়ার যেহেতু 96, আমি 96 দিলাম, জানুয়ারি দিলাম, আমার আমার মার্চ দিলাম। এবার নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এখানে হোয়াটস ইউর জেন্ডার, তুমি তোমার জেন্ডার দিয়ে দিবে। আমি যেহেতু মেল, সেক্ষেত্রে আমি মেল দিলাম। এবার হচ্ছে ইমেল, এখানে একটা ইমেল দিতে হবে। সো তোমার যদি ইমেল না থেকে থাকে, সেক্ষেত্রে তুমি একটা ইমেল ক্রিয়েট করে নিবে। জিমেইল থেকেও ক্রিয়েট করতে পারো যদি তুমি ব্রাউজার থেকে ক্রিয়েট করতে চাও। সেক্ষেত্রে তোমার যদি পার্সোনাল কোনো জিমেইল না থাকে, বা তুমি যদি ক্রিয়েট করতে না পারো, সেক্ষেত্রে তুমি তোমার আব্বু আম্মু অথবা বড় ভাই বোন যে কারো ইমেল দিতে পারবে। আমি আমার ইমেলটা দিই, যদিও আমি এর আগে একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। আমার সেম ইমেল দিয়ে হয় কিনা আমি একবার দেখি। দেখি এই ইমেলটা দিয়ে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় কিনা এবার। সো ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে দিলাম। দেখি আমার অ্যাকাউন্টটা এই ইমেল দিয়ে ক্রিয়েট হয় কিনা।
ওকে, তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু স্ক্র্যাচ টেস্ট স্ক্র্যাচ 2025 এই ইউজার আইডি দিয়ে এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, আব্দুল্লাহ হোসেন আরমান gmail.com। সো রিভিউ কমিউনিটি গাইডলাইন, আমি এখানে যদি যাই রিভিউ কমিউনিটি গাইডলাইনে তোমরা দেখতে পারবে হচ্ছে কি কি ইনস্ট্রাকশন আছে, সেগুলো তোমরা দেখতে পারো চাইলে তোমাদের পরবর্তী কাজের সুবিধার্থে বা প্রজেক্ট পাবলিশ করার সুবিধার্থে। আমি নেক্সট দিয়ে যাচ্ছি, তোমরা এটা একটু পড়বে, যেহেতু এটা আমি আগে পড়েছি আমি এটা স্কিপ করছি, তোমরা পড়ে দেখতে পারবে। তো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের এখন বর্তমানে দেখতে পাচ্ছ এখানে একটা মেসেজ চলে এসেছে ইতিমধ্যে, এবং আমার অ্যাক্টিভিটি গুলো সম্পর্কে তোমাদের অর্থাৎ তোমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তোমরা তোমাদের অ্যাক্টিভিটি সম্পর্কে এখান থেকে জানতে পারবে। অ্যাকাউন্টে ক্লিক করলে তুমি প্রোফাইল আপডেট করে নিতে পারো, চাইলে তুমি তোমার সম্পর্কে এখানে দিতে পারো, তুমি কোথায় পড়াশোনা করছো বা স্কেচ প্রোগ্রামার হিসেবে তুমি কিভাবে কাজ করছো সেটা দিতে পারো। তারপরে তোমার এখানে দেখতে পাচ্ছ যে তোমার ওয়ার্কিং অন, হোয়াট আই এম ওয়ার্কিং অন, তুমি কিসের উপর কাজ করছো, তুমি কি গেমস স্ক্র্যাচের গেম নিয়ে কাজ করছো নাকি স্টোরি নিয়ে কাজ করছো নাকি অ্যানিমেশন নিয়ে কাজ করছো, যেটাই হোক যে প্রজেক্ট নিয়ে কাজ করছো সেটা দিতে পারো। তুমি যদি প্রজেক্ট শেয়ার করতে চাও পরবর্তীতে সেক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট আ প্রজেক্ট দিতে হবে। তোমার যদি কোনো ফেভারিট প্রজেক্ট তুমি যদি বুকমার্ক করে রাখো অর্থাৎ সেভ করে রাখো সেক্ষেত্রে এটা এখানে চলে আসবে, এই সেকশনে চলে আসবে। আর যদি কাউকে তুমি ফলো করো অর্থাৎ কোনো একটা প্রোগ্রামারকে তুমি ফলো করছো সেটাও তো যদি তুমি করে থাকো তাহলে সেটা এখানে চলে আসবে। আমরা এই দুটা জিনিস দেখবো একটু, ফেভারিট প্রজেক্ট, ফলোইং, এই দুটো জিনিস আমরা দেখবো। তো আমি যদি একটা প্রজেক্টে যাই, এটাতে গেলাম, গিয়ে আমি একটা প্রজেক্টকে ফেভারিট হিসেবে মার্ক করব, রাইট? সো আমি যদি ফেভারিট হিসেবে মার্ক করি আমি এখান থেকে চাইলে এই যে দেখো এখানে কারো প্রজেক্টটা আমার ভালো লেগেছে সেক্ষেত্রে আমি চাইলে এখান থেকে কমেন্ট করতে পারি এই প্রজেক্টে, আবার চাইলে আমি এখান থেকে লাভ রিয়েক্ট দিতে পারি, বা এখান থেকে দেখো তুমি স্টার দিতে পারি। হ্যাঁ, এখানে কতজন ভিউ করলো সেটাও আমি দেখতে পাচ্ছি। ওকে, তো এরপরে দেখো ওকে, এরপর আমরা দেখবো কিভাবে হচ্ছে একটা প্রজেক্ট তুমি পাবলিশ করবে। আমরা ক্রিয়েট আ প্রজেক্ট, এই এখান থেকে প্রজেক্টটা যাব, আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব, ক্রিয়েট আ প্রজেক্ট দিলাম, ব্রাউজারের মধ্যে আমার যে সফটওয়্যার টুলসটা আছে স্কেচার সেটি চলে আসবে। আমি একটা ছোট্ট প্রজেক্ট, আমরা পরবর্তীতে একটা প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করে পুরোপুরি একটা প্রজেক্ট বানাতে হয় সেটা আমরা দেখবো ফার্স্ট প্রজেক্ট হিসেবে। বাট আমি তোমাদেরকে এখানে যেহেতু আমরা আমাদের একটা প্রজেক্ট কিভাবে পাবলিশ করতে হয় সেটা দেখাবো, জাস্ট আমি সিম্পল